যেমন জামাত আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তো জামাতের আমির ডক্টর শফিক অনেক জ্ঞানী গুণী, কিন্তু বাদশাহ হারুন আর রশিদের চেয়ে তো আর জ্ঞানী গুণী নন। যে জিনিসটা সম্ভব না, একটা মুরগিকে যদি বলেন তুমি গরুর মতো একটা বাচ্চা প্রসব করে দাও, মুরগি মরে যাবে। তো এই জিনিসগুলো বাংলাদেশে এখন যে জিনিসটা হলো, ওনাদের উচিত ছিল সসম্মানে 2024 সনের নভেম্বর বা ডিসেম্বর মাসে একটা সুন্দর নির্বাচন করতো, ডক্টর মোহাম্মদ ইউনূস আরেকটা নোবেল পুরস্কার পেয়ে যেতেন। আমাকে যদি ফাঁসির মঞ্চে নেওয়া হয়, আমি সেখানে গিয়ে বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনের সবচেয়ে অপ্রয়োজনীয় যে কাজটি গত 14 মাসে করেছে এই ঐক্যমত্য কমিশন। তো এখানে যা কিছু করা হচ্ছে সরকারের পক্ষ থেকে গত 14 মাসে, প্রায় বেশিরভাগ জিনিসগুলো হলো অনাকাঙ্ক্ষিত, অপ্রয়োজনীয়, অবাস্তবায়নযোগ্য এবং মানুষের দৃষ্টি, মন, মানসিকতাটা অন্যদিকে নিয়ে যাওয়ার একটা ব্যর্থ প্রচেষ্টা। ফলে কি হলো, এই সরকার এই কাজগুলো করতে গিয়ে তাদের যে কিছু সফলতা ছিল বা আরও সুন্দর সফলতা হতে পারত, আরও অনেক চমৎকার কতগুলো সম্ভাবনা তাদের ছিল, সেই পুরো সম্ভাবনাগুলোকে এমন একটা জায়গাতে তারা নিয়ে এসছে, এখান থেকে আসলে ইউটার্ন করা, রিগেইন করা বা এখান থেকে ফিরে এসে আবার ভালো কিছু করা একেবারে অসম্ভব। তো তারা যে কাজগুলোর কারণে তাদের এই তকদিরটা নষ্ট করে ফেলেছে, হক নষ্ট করে ফেলেছে জনগণের, এবং নিজেদের যে চলার পথ সেটা নিজেদের জন্য দুর্বোধ্য করে ফেলেছে, আর ফিরে আসার পথটা বন্ধ করে দিয়েছে। কোথাও যে তারা যাবে, সেফ এক্সিট, এটাও বন্ধ হয়ে গেছে। তো এই অপ্রয়োজনীয় যে কাজগুলো বা যে বিতর্কগুলো, তাদের মধ্যে 1 নম্বর হলো এই ঐক্যমত্য কমিশন। এই কমিশনটা করারই দরকার ছিল না, প্রয়োজনই ছিল না। একেবারে আমাকে যদি ফাঁসির মঞ্চে নেওয়া হয়, আমি সেখানে গিয়ে বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনের সবচেয়ে অপ্রয়োজনীয় যে কাজটি গত 14 মাসে করেছে এই ঐক্যমত্য কমিশন। তো বুঝতে পারেন যে আপনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলবেন, কিন্তু মানে অপ্রয়োজনীয় কেন মনে হলো, যদি একটু ব্যাখ্যা করতেন। আমি সেটা বলছি, মানে ফার্স্ট থিং হলো যে আমাদের দেশ বা অন্য যে দেশ, রাজনীতি এমন একটা বিষয়, এটা খুবই ট্রেডিশনাল। এখানে পরীক্ষা নিরীক্ষা নতুন করে কোনো কিছু করার সুযোগ আসলে এখানে হয়নি। যেমন জামাত আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তো জামাতের আমির ডক্টর শফিক অনেক জ্ঞানী গুণী, কিন্তু বাদশাহ হারুন আর রশিদের চেয়ে তো আর জ্ঞানী গুণী নন। তো তিনি তো খলিফা আল মনসুরের চেয়ে যোগ্যতম নন। তো তারা 450 বছর ধরে আব্বাসীয় খিলাফত, তারা নামে খিলাফত ছিল, আমরা এখন বলি গল্প করে, কিন্তু এটা ছিল মোস্ট সেকুলার একটা রাষ্ট্র, যেখানে টোটাল জনগোষ্ঠীর মাত্র 13% ছিল মুসলিম আর বাকি ছিল বিধর্মী। তো বুঝতে পারেন যে তারা একই সাথে পার্সিয়ান ডাইনেস্টি এবং রোমান ডাইনেস্টির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের সিভিল প্রসিডিউর কোড, ক্রিমিনাল প্রসিডিউর কোড থেকে শুরু করে সেখানে তারা সারিয়া আইন চালু করেনি। বোঝার চেষ্টা করুন, একই অবস্থা অটোম্যানদের ক্ষেত্রে প্রযোজ্য। তো কাজেই বাংলাদেশে যদি কেউ বলে যে আমরা এখন খিলাফত প্রতিষ্ঠা করব বা আমরা এখন সারিয়া আইন প্রতিষ্ঠা করব, তাহলে এই অঞ্চলের কালচারটাকে আপনাকে নিয়ে আসতে হবে যে আজ থেকে 5000 বছর আগে যখন এখানে এই মহাভারতের যুদ্ধ হয়েছিল, এখানে একজন রাজা ছিল জগদত্ত, তখন থেকে ইতিহাস লেখা আছে। সেই ইতিহাসের কোনো খণ্ডে এখানে বৌদ্ধরা শাসন করেছে 300 বছর 400 বছর, হিন্দুরা শাসন করেছে 300 বছর 400 বছর, ভেরি সাকসেসফুল। পাল বংশ, সেন বংশ, মুসলমানরা শাসন করেছে মোর দ্যান 500 to 600 ইয়ার্স। তো আলাউদ্দিন হোসেন শাহের মতো ব্রিলিয়ান্ট, গিয়াসউদ্দিন আজম শাহের মতো ব্রিলিয়ান্ট শাসকরা ছিলেন। তাদের কি ইচ্ছা হয়নি যে একটু কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য? তো এই জিনিসগুলো হয়নি। আমি এটা জামাতকে উদাহরণ দিয়ে বললাম। একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি ইউরোপ আমেরিকাতে ভ্রমণ করেছেন। তো উনি চাচ্ছেন যে বাংলাদেশটা হোক ইউরোপ আমেরিকার মতো একটা অত্যাধুনিক রাষ্ট্র ব্যবস্থা। এখানে মার্কিন সিনেটের মতো সিনেট হোক, এখানে একটা হোয়াইট হাউস হোক, আমি বারাক ওবামার মতো একজন প্রেসিডেন্ট হই, এটা অত্যন্ত সুন্দর চিন্তা। কিন্তু উনার চাইতে অনেক অনেক কোটি কোটি গুণ যোগ্য লোক ইংরেজরা এই দেশ শাসন করেছে। উনি তো লর্ড ওয়ারেন হেস্টিংসের সে যোগ্যতা সম্পন্ন লোক নন। উনি ডালহৌসির চাইতে মানে যাকে বলে কৌশলী লোক নন। উনি লর্ড হার্ডিঞ্জের চাইতে জনকল্যাণমূলক ব্যক্তিত্ব নন। তো এই যে জিনিসগুলো অতীতে যারা ইংরেজরা পারেনি, মুঘলরা পারেনি, সম্রাট আকবর পারেনি, যেই জিনিসগুলো আপনার নেতাজি সুভাষচন্দ্র বসু পারেনি, তো সেই জিনিসগুলো শেরে বাংলা ফজলুল হক পারেনি। যদি বাঙালির মধ্যে 1000 বছর নয় 10,000 বছরের মধ্যে কোনো শ্রেষ্ঠ বাঙালি জন্ম নিয়ে থাকে, আমার দৃষ্টিতে শেরে বাংলা ফজলুল হক 1 নম্বর।
তিনি যেটা পারেননি সেটা আলী রিয়াজ পারবেন, এই কথা মানে বোঝার আগে, বসার আগে, ধারণা করার আগে আমার মরে যাওয়া উচিত। এখন একটু সংক্ষেপেই শুনি, নিঃসন্দেহে আপনাকে তো আবারও শুনবো, কিন্তু সেদিক থেকেই কি আপনার এটা আসলে একটা অপ্রয়োজনীয় আয়োজন মনে হয়েছে? আমার কাছে মনে হয় যে জিনিসটা আমি পারবো না, যে জিনিসটা করা ঠিক না, যে জিনিসটা সম্ভব না। একটা মুরগিকে যদি বলেন তুমি গরুর মতো একটা বাচ্চা প্রসব করে দাও, মুরগি মরে যাবে। তো এই জিনিসগুলো বাংলাদেশে এখন যে জিনিসটা হলো, ওনাদের উচিত ছিল সসম্মানে 2024 সনের নভেম্বর বা ডিসেম্বর মাসে একটা সুন্দর নির্বাচন করতো, ডক্টর মোহাম্মদ ইউনূস আরেকটা নোবেল পুরস্কার পেয়ে যেতেন।